আচ্ছা মোবাইলে অসুবিধা নেই, আমার কাছে কাগজ কলম আছে। ভাই জি কি কথা কইতে পারোস? এদিকে তোমরা কিছুই করলো না, মাথায় একটা বাড়িও দিল না। না দিতে পারতো তো, কেন দিল না বলুন তো? ডিসিশন হচ্ছে এই যে ও আমাকে বিয়ে করবে। কি মানে বলে? বিয়ে করবে মানে ও তো এখন এস্টাবলিশডই হয়নি, ও এখন কিভাবে বিয়ে করবে? ওয়াও, চমৎকার, খুব স্ট্রং। বুঝবি আমি কি এলাকার, বুঝতে হবে এখন, বুঝাবো তোরে। এই মেলাকার মিশবি না, আর এই এলাকায় যেন তোরা না দেখি। একটু সহজভাবে কইলাম কথাটা। যা 5 বার সালাম দিয়ে যাবি এলাকাটা, যা। আর যেন না দিই তোরে, যা যা। তোমার সমস্যা কি? তোমার সমস্যা কি? এদিক তাকিয়ে আছো কেন? না দেখতেছি আপনি তো অপরূপা, মানে আপনার মধ্যে অনেক ভ্যারিয়েশন। চিত হয়ে থাকলে এক ধরনের, উদ্ভূত হয়ে থাকলে এক ধরনের, কাইত হয়ে থাকলে এক ধরনের। সবার মধ্যে কিন্তু এই বিষয়টা থাকে না। স্ত্রী তুমি চুপ করাও, তুমি কথা বলতে এই কদিন অনেক অনেক ভালো ছিলাম। তোমার যে আমি কেন ওই দিন বুঝাইছিলাম কথা বল লাইগা। আমি এটা বুঝছি। আচ্ছা আপনার নিয়ে কিন্তু একটা জিনিস করা যায়, মনে করেন একটা বেড়ার ঘরের মধ্যে আপনার ঢুকেয়া চারিদিকে ফুটা করে দিলাম ছোট ছোট, তারপরে 3 টাকা 5 টাকা করে টিকিটে আপনারা দেখাইলাম, লাফালাফি করলেন, একবার কাইত হইলেন, একবার চিত হইলেন, মানুষ মজা পাবে। একদম চুপ, একদম চুপ থাকো, যাও। আচ্ছা ওই যে মডেল একটা মেয়ে আছে না, বাচ্চা মেয়ে, দিঘি, ওর সঙ্গে অভিনয় করবেন। সিনেমার নাম গালিবার। গালিবার চট তোমরা। ওই মেয়ে কিন্তু চমৎকার অভিনয় করে, আপনি মেইন কাস্ট মনে করেন। একটু তুমি যাও, আমি আমার ঘুমাইতে দাও। আমি বাড়িতে জমি জমা যা আছে সব বিক্রি করে হলো ইনভেস্ট করবো, চিন্তা করছি। একটু তুমি যাও, আমার ঘুমাইতে দাও। চমৎকার বাংলা ছবি হবে, গালিবার এবং দিঘি। কি করবেন না? ক্ষতি কি? একটু যাও না। অ্যানিমেশন হবে, বা মই দিয়ে মনে করেন আপনার শরীরের উপরে কিন্তু মই থাকলো, দিঘি মই দিয়ে এরকম করে উঠতেছে, এরকম করে হাঁটাহাঁটি করতেছে। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? জি ভালো না? আচ্ছা চলো। আমি কিন্তু মিথিলার কেউ না। না আমি জানি তো, ওই যে মিথিলা বান্ধবী মেয়েটা কুফা, ওর পুরুষ বন্ধু না তুমি? কুফা না, নাফার। ও হ্যাঁ, না আচ্ছা ঠিক আছে চলো। না আমি আসলে আমি একটু মিথিলার সাথে দেখা করতে এসেছিলাম। ও কেন? আচ্ছা ঠিক আছে, আমি ডেকে দিই। ডেকে দিলেন কেন? আমি ভিতরে যাই, ভিতরে যে কথা বলি। সমস্যা আছে কেন? সমস্যা তো না, সমস্যা নাই। ওই তুমি একটু রোমান্টিক, যাও যাও। তুমি এদিকে কি করছো?
না আমি আসলে ঢুকবো মানে আমি ভুল করে উপরে চলে গেছিলাম। আমি ভাবছিলাম বোধহয় এটার উপরে ফ্ল্যাটটা হবে, এই কারণে। ঠিক আছে, ছিটকিনি লাগিয়ে দাও। হ্যাঁ, এই দরজা আছে, ছিটকিনি লাগিয়ে দাও। শুনুন ভাই, বাজারে যান তো। আরে ভাই, পত্রিকা কি মারা যেতেছে নাকি? এটা তো বাজার থেকে এসে পড়তে পারবেন। আর কি পড়তেছেন আপনি? সাহিত্য পাতা। সাহিত্যের আপনি কি বোঝেন? একটি তুমি না বাজারে গেলা আর ফিরে আসতো কেন? খালি খালি জমনা করার জন্য ফিরে আসতো। চলে আসছি, তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটাকে পাকুক, তারপর আপনার কমো। যান একটু বাজারে যান না। আমি পারবো না, তুমি যাও। বাজারে যাবেন না, দুপুরবেলা খাইবেন কি? আর খান তো মাসাল্লাহ আপনি কম না। তো যাবেন না বাজারে আপনি? না, আমিও গেলাম না, অসুবিধা নেই আমার। তোমার বাসায় থাকার এখন কি দরকার বলো তো? ঠিক আছে, সাহিত্য পড়ে যদি আপনার পেট ভরে আমার কোনো অসুবিধা নেই। এই তোমার বাসায় কাজটা কি ইফতি বলো তো আমারে? কাজ আছে না, একটা বাসায় কত ধরনের বিপদ আপদ ঘটতে পারে, একটা পুরুষ মানুষ তো থাকা দরকার। কেন আমি আছি না? হ্যাঁ, আপনি কি নিজের পুরুষ মনে করেন নাকি? আপনি তো দুধ ভাত পুরুষ। যাক, বেশি ক্ষুধা লাগলে বাজারে যান, না লাগলে যান না, অসুবিধা নেই। আমি আচ্ছা, আমি যে হুট করে তোমাদের বাসায় চলে আসলাম, তোমার কোনো প্রবলেম হবে না তো? না না, কি প্রবলেম হবে? ফ্রেন্ডরা তো আসেই। ফ্রেন্ডরা আসে, কিন্তু ছেলে ফ্রেন্ডরা কি আসে ভাবে? কোনো সমস্যা নাই, তুমি বলো। অ্যাকচুয়ালি আমি এসেছিলাম মানে একটা বিষয় নিয়ে তোমার সাথে শেয়ার করতে, যেটা অবশ্য নাফার অন্যান্য ফ্রেন্ডদের সাথে শেয়ার করলে পারতাম, কিন্তু ওর অন্যান্য ফ্রেন্ডসদের আমার তেমন একটা পছন্দ হয় না, যার কারণে আর কারোর কথা আমার মাথায় আসেনি। হ্যাঁ, আসলে নাফার অন্য ফ্রেন্ডদেরকে আমারও খুব একটা ভালো লাগে না, ওরা কেমন জানি উইয়ার্ড। হ্যাঁ, এই কারণে এই উইয়ার্ডনেসের জন্য আমি অ্যাকচুয়ালি এই বিষয়টা তোমার সাথে শেয়ার করতে চাই। বিষয়টা হচ্ছে যে তোমাদের বাসা থেকে নাফা চলে যাওয়ার পরে আমাদের রিলেশনশিপ খুবই একটা রিজিড জায়গায় চলে গেছে। মানে ইটস লাইক আমরা একটা ফ্রিজের মধ্যে আছি। সো এই ধরনের রিলেশনশিপে তো নিশ্চয়ই একটা বয়ফ্রেন্ড বা একটা গার্লফ্রেন্ড দে ডোন্ট ফিল গুড, তাই না? তো এরকম জায়গা থেকে, যেমন ধরো একটা বয়ফ্রেন্ড একটা গার্লফ্রেন্ডের কাছে কী চায়? খুব বেশি কি কিছু চায়? চায় যে তারা যেন একটু সুন্দর করে কথা বলে, তারা যেন একে অপরের অনেক বিষয় সেগুলো শেয়ার করতে পারে। এই তো, খুব বেশি কিছু কিন্তু চায় না একজন আরেকজনের কাছ থেকে। কিন্তু আমি না ওর কাছ থেকে কিছু এখন কিছুই পাচ্ছি না। যেমন ধরো তুমি তুমি আমার কথা অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে শুনতেছো, এতে কী হয়েছে? আমার ভালো লাগতেছে, আই এম ফিলিং গুড। তো আমি আমি নাফার কাছ থেকে কিন্তু এরকম কিছুই চাই, খুব বেশি কিন্তু কিছু চাই না। তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি নাফাকে একটু বইলো, একটু বোঝাও যে ও কেন আমার সাথে এরকম করতেছে এখন। হ্যাঁ, আমি অবশ্যই ওকে বুঝাবো। আমার মনে হয় কি তোমার বোঝানোর দরকার নেই, বুঝছো? কারণ ও বোঝালে ও উল্টা বুঝবে। ও মনে করবে যে তোমার কাছে আমি নালিশ করতে আসছি। সো জিনিসটা অন্যভাবে নেবে। তাও হতে পারে অবশ্য। আচ্ছা, তাহলে এক কাজ করি, মাঝে মধ্যে তোমার সাথে আমি শেয়ার করতে পারি কিছু কিছু বিষয়। মানে লাইক কী হয় যে মানুষের জীবনে না একটা কাউকে দরকার যে একটা কিছু শেয়ার করা, যে আচ্ছা দরকার নেই, আমার গার্লফ্রেন্ডের দরকার নেই, বাট আই নিড এ ভেরি গুড ফ্রেন্ড লাইক ইউ। হ্যাঁ, তা তো ঠিকই, মানুষের জীবনে তো বন্ধুই সবচেয়ে প্রেশাস জিনিস হতে পারে না। আমার কোনোই প্রবলেম নাই, যে কোনো সমস্যা তোমার হবে তুমি আমার সাথে শেয়ার করবা, যদি নাফাকে বুঝাতেও হয় আমি চেষ্টা করব। না দরকার নেই, তুমি আমি তোকে ফোনে মাঝে মাঝে তোমার সাথে ফোনে কন্ট্যাক্ট হ্যাঁ, করি। কোনো অসুবিধা নেই। হ্যালো, আমি একটা ফ্রেন্ডের বাসায় এসেছি। আচ্ছা, পরে কথা বলি, বাই। রাসেল আমার ফ্রেন্ড আর কি, কানাডাতে ছিল, রিসেন্টলি বাংলাদেশে এসে তো সবার খোঁজ খবর করতেছে, তো সন্ধ্যায় যাবো আর কি ওর সাথে দেখা করতে।
এনিওয়ে তোমার এখানে যে আমি এসেছিলাম তুমি কিন্তু আবার নাফাকে এটা বললো না। না না বলবো না, আমি তো জানি বললে একটা গ্যাঞ্জাম হবে। ইয়েস, মানে ফ্রেন্ডশিপটা তোমার আমার মধ্যে তো অ্যাটলিস্ট ভালো রাখতাম। হ্যাঁ, তো আমি একটু তোমাদের ওয়াশরুমটা ইউজ করি। হ্যাঁ, ইয়া কি ওয়াশ রুম আমাদের বসা। তো বাজার শেষ হয়ে গেছে? বাজার তো বন্ধ থাকে মানে বন্ধ হয়ে গেছে আজকে। তো কথা হলো মিথিলার সঙ্গে। হ্যাঁ, ওয়াশরুমে যাবে। হ্যাঁ, যাও। কি ব্যাপার ইফতি? তুমি কি কোনো কিছু লক্ষ্য করবে না? কি হয়েছে? কি লক্ষ্য করব? কি হয়েছে মানে? এর আগে মিথিলার ব্যাপারে আমি যেটা লক্ষ্য করেছিলাম সেটা আমার লক্ষ্যমাত্রা অতিক্রম করে কোটিতে পৌঁছে গিয়েছিল, মানে অতিরিক্ত হয়ে গিয়েছিল। কিন্তু এবার যেটা আমি লক্ষ্য করছি সেটা তো জেনুইন। আচ্ছা, এত ঘেনা পেঁচাল বাদ দিয়ে কি হয়েছে সেটা বলতো। কি হয়েছে মানে? ছেলেটা বাসা পর্যন্ত কেন আসবে? আরে একটা ছেলে একটা মেয়ের কাছে দরকার থাকতে পারে, ওরা ফ্রেন্ড, বাসায় আসতে পারে না? ফ্রেন্ড মানে? ছেলে বন্ধু বাসায় কেন আসবে? আরে ছেলে বন্ধু মেয়ে বন্ধু কি আবার? এই যুগের ছেলে মেয়ে আবার কি? এই যুগে একটা মেয়ের ছেলে বন্ধু থাকতে পারে না? যুগের দোহাই দিচ্ছ তুমি? এই যুগে কি ছেলেগুলো সব মেয়ে হয়ে গিয়েছে? তারা তো ছেলেই আছে, তাহলে বাসায় কেন আসবে আমাকে বোঝাও। আচ্ছা, বাসায় কোনো জরুরি বিষয় নিয়ে তারা ডিসকাস করতে এসেছে, এতে কি হয়েছে? হ্যাঁ ঠিক আছে, একটু আগে তো তুমি যুগের দোহাই দিলে, তাহলে এই যুগে তো মোবাইল ফোন আছে, মোবাইলে কথা বলতে পারতো। যেটা মোবাইলে বলা যাবে না সেটা বাসায় এসে বলতে হবে, এই জন্য বাসায় এসেছে। ওকে, সিঁড়ির গোড়ায় বলতো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সিঁড়ি করে কথা বলে 10 জন দেখবে, আরো খারাপ কিছু হবে। আচ্ছা ঠিক আছে, ড্রয়িং রুম ছিল, ড্রয়িং রুমে বসে কথা বলতে পারতো। হ্যাঁ, ওদের একটা প্রাইভেসি আছে না? ওরা কেন ড্রয়িং রুমে বসে কথা বলবে? প্রাইভেসি মানে? ওরা কি ম্যারিড? প্রাইভেসির কথা শোনাচ্ছ তুমি আমাকে? ইফতি, একটু মডার্ন হওয়ার চেষ্টা কর। বেডরুমে গেলেই কি ম্যারিড হতে হবে নাকি? আপা, আশ্চর্য। এই যে মডার্ন হওয়ার কথা বললে না, বিজয় সরকারের একটা গান আছে, আমার বুকে জানাই মুখে তাকই কাটা কান চুলে রাখি। তোমরা কাটা কান চুলে রাখছো। তোমার মনের মধ্যে যে বিষয়টা খোঁচা দিচ্ছে সেক্ষেত্রেও তুমি অনেক আধুনিক হওয়ার চেষ্টা করছো। আসলে কিন্তু তুমি ওটা মনে মনে মানতে পারছো না, কিন্তু লোকে কি বলবে এই জন্য তুমি অনেক আধুনিক হওয়ার চেষ্টা করছো। আমার ব্যাপারটা কিন্তু উল্টো, আমিও কিন্তু আধুনিক, কিন্তু যেটা আমাকে খোঁচা দেয় সে ব্যাপারে আমি আধুনিকতার আপাত ভণ্ডামিটা করি না। বুঝতে পারছো তুমি আমাকে? হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার থেকে আমার আর কোনো ভুল হবে না, আমি মডার্ন হওয়ার চেষ্টা করব না, সব কিছু লক্ষ্য রাখবো, ঠিক আছে? না, এই যে রান্নাঘরে তুমি দাঁড়িয়ে আছো, তো তোমার পরনে জর্জেট শাড়ি কেন? আগুন লাগলে তো আধুনিকতা দপদপ করে জ্বলবে। এই এই এদিকে 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 দে, তাদের তাদের এদিকে। আমি জানতাম তুই আবার আমি জানতাম। এলেই তো লেবো রিতে নে জিরাইতাছি 5 টাকা বাদাম কিনছি ফাও। তোর তো ন্যূনতম লজ্জা নাই, ন্যূনতম এই ন্যূনতম লজ্জা নাই তোর। তোর কালকে গুলাম তুই আবার আইছস। লজ্জা শরমের ব্যাপারটা তো নারীর ভূষণ, এটা পুরুষের সাথে এটার কি সম্পর্ক? এই বেটা, তুই কোন অংশে নারী যে কম বেটা? তোর চাল চলন কথাবার্তা সব কিছু নারীর মতো। তোর কালারটা দেখছিস, গায়ে কালারটা, এইটা তোর নারীর মতো বেটা। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে না যে আপনি সীমা লঙ্ঘন করছেন? সীমা তো লঙ্ঘন করছিস বেটা আরো আগে। তুই বুঝোস না এটা? বুঝোস না? তুই কি অবুঝ বেটা? আচ্ছা, তো আপনি কি বলতে চান? আমি কি আমার বন্ধুর কাছে আসবো না? এই যে এইটাই তো তোর আমি বুঝাইতে চাই যে তুই আর এখানে আবি না, এইখানে আর আবি না, এইটাই তোর বুঝাইতে চাই আমি। বুঝোস নাই? তুই তো বুঝোস না, তুই তো উল্টা দিয়ে আমারই বুঝাস বেটা। তুই টিচার বেটা, আরে না আমি না, যা যা যা, দৌড়ায় যা, দৌড়ায় যা, যা যা যা, দৌড়ায় যা, দৌড়ায় যা। এই দিমু কিন্তু আবার, যা দৌড়ায় যা। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু ফ্রি আছেন? হ্যাঁ, আমি তো সবসময় ফ্রি। আসলে ভাই, আমরা আপনার কাছে পড়তে আসছিলাম। বলো, ফিজিক্সের কোন সাবজেক্টটা পড়বে? তো ভাই, আমার ফিজিক্সের নাম সোশ্যোলজি। সোশ্যোলজি? তো বলো কি সমস্যা? সামনে পরীক্ষা তো, রায়হান ভাই বলছে আপনি ভালো পড়ান, তাই আপনার কাছে আসলাম। আরে হ্যাঁ, আমি সোশ্যোলজি তো খুব ভালো পারি, আমি একটা সোশ্যাল মানুষ না। তো কবে থেকে পড়তে চাও? মনে পড়ান, ফ্রি থাকে এখন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, চলো। আবার ব্যস্ত হয়ে গেলাম।
তোমার নাম কি? সাদ্দাম। তোমার দেশের বাড়ি কোথায়? টাঙ্গাইল। তোমার নাম? সিফাত। তোমার দেশের বাড়ি কোথায়? টাঙ্গাইল। তোমার টিটু। দেশের বাড়ি? টাঙ্গাইল। টাঙ্গাইল? হ্যাঁ টাঙ্গাইল। তুমিও টাঙ্গাইল? সব টাঙ্গাইল। বাহ, খুব ভালো তো, তোমাদেরকে টাঙ্গাইল রাখতে হবে, বুঝতে পারছো? আর টাঙ্গাইলের চমচম আমার খুব প্রিয়। আচ্ছা বলো, তোমরা কি জানতে চাও? হিউম্যান রাইটস একটা প্রবলেম ছিল আমাদের। হিউম্যান রাইটস, আচ্ছা এটা কোনো বিষয় না, এটা আমি তোমাদেরকে খুব সহজেই বুঝিয়ে দিতে পারবো। তবে তার আগে আমি একটু টয়লেটে যাব, ঠিক আছে? তোমরা একটু বসো, আমি আসতেছি। দরজা জানলা লাগাইছিলা? লক করছো? ঠিক আছে। তোমার কিন্তু আমি নতি গতি বুঝতেছি না, তোমার খালি ফ্রেন্ডই ফ্রেন্ড, তোমার ফ্রেন্ডের কোনো শেষ হচ্ছে না। মানুষজন আমাকে যা বলছে তোমার বিভিন্ন ফ্রেন্ড নিয়ে, ডিপার্টমেন্টের ফ্রেন্ড কি, তোমার তো সিনিয়র ফ্রেন্ড জুনিয়র ফ্রেন্ড মাঝখানে কিছু বাদ নেই। কে ফোন করে? ভাই আমার একটা ফ্রেন্ড। এইখান থেকে এইখানে আসতে তোমার একটা ফ্রেন্ড ফোন করে, ছেলে না মেয়ে? মেয়ে ভাইয়া, বান্ধবী। কোনটা বন্ধু কোনটা বান্ধবী আমাকে আর সত্যি কথা বলো। আবার কে? আরেকটা এইখান থেকে ওইখান যাইতে তো 100 জন ফোন করবে। আমি জানি না তুমি কি করে আবার ইউনিভার্সিটিতে ক্লাস নাই, পড়াশোনা নাই, তোমার সাথে কথা বললে আমার চিৎকার দিতে হয়। when was the last time 5 মিনিট বসে দুইজন ঠিকমতো কথা বলছি? এখন তো যাবা কোথায় আমি জানি না, তুমি কি করো, কই যাও। এই সোহেল, হ্যাঁ আমাকে ঠিক 5 মিনিট পরে একটা কল দিবা, ঠিক আছে? আরে এত জিজ্ঞেস করে দিচ্ছ কেন? আমি যেটা বলতেছি সেটা করো, 5 মিনিট পরে, হ্যাঁ? ভুল হয় না যেন। হ্যাঁ, কি যেন জানতে চেয়েছিলে? হিউম্যান রাইটস। হিউম্যান রাইটসটা বই রাখো, আমি তোমাদেরকে একটু বেসিক্সটা বুঝাই। আসলে হিউম্যান রাইটস কি, মানে তুমি একটা মানুষ, আমি একটা মানুষ, আমাদের কিছু জন্মগত অধিকার আছে, ঠিক আছে? আমরা জন্ম নেওয়ার পর থেকেই আমরা সেই অধিকারগুলি আমাদের প্রাপ্য। যেমন মনে করো তোমার নাগরিক হিসেবে কিছু অধিকার আছে, তুমি কথা বলার কিছু অধিকার আছে, তো এগুলাকেই বলা হয় মানুষের জন্মগত অধিকার বা হিউম্যান রাইটস, ঠিক আছে? মানে অনেকগুলো অধিকার, তো এর জন্য রাইটসটা প্লুরালে আসতেছে। দাঁড়াও, আমার একটা ফোন আসছে। হ্যাঁ সেলিম। হ্যাঁ কি বলো? কখন হইলো, কিভাবে হইলো? হ্যাঁ আচ্ছা আমি এখনই আসতেছি, দাঁড়াও। এই তোমরা একটু বসো তো ভাই, তোমাদেরকে আরেকদিন পড়াবো। হ্যাঁ তোমরা আজকে আমাকে একটু ক্ষমা করে দাও, আমার একটা খুব জরুরি কাজ পড়ে গেছে, একজন খুব বিপদে পড়েছে। হ্যাঁ ঠিক আছে। দুলাভাই, 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 ঝাঁকি দিচ্ছে না, ঝাঁকি দিচ্ছে না মনে হয়, বিল্ডিং কাঁপছে না, ভূমিকম্প তো। আরে কিসে মানে বিল্ডিং কাঁপছে, আপনি টের পাচ্ছেন না? কি হলো? তুই টের পাচ্ছিস না বিল্ডিং কাঁপছে? আমি তো তাই দেখলাম। কি কি ভাইয়া